হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগে। এখন আসলে লাইফটা অনেক কমপ্লিকেটেড হয়ে গেছে। নিজেদের ফ্যামিলি, বাস্তবতা সব মিলে, বাচ্চা কাচ্চা সব মিলিয়ে আসলে সময়টা তেমন একটা হয়ে ওঠে না। তারপরে আমার পেজটা হচ্ছে আমার একটা অনেক ভালো লাগা জায়গা, যেখানে আমি আমার ভালো মন্দ সব কিছু শেয়ার করতে পছন্দ করি। কে কিভাবে নিচ্ছে, কে কিভাবে আমাকে জাজ করছে 2 মিনিটের 5 মিনিটের একটা ভিডিও দিয়ে, এগুলো আমি কেয়ার করি না। কারণ এগুলো হচ্ছে আমার ভালো লাগা স্মৃতি, সবগুলোকে আমি মেমোরি হিসেবে বানিয়ে রাখতে চাই। সেজন্যই আসলে মূলত ভিডিওগুলো করি, কারোর জন্য করি না আমি। তো যাই হোক, এই দিনটার জন্য আমাদের অপেক্ষা ছিল অনেক দিন ধরে। আমার ভাই গিয়েছে, অলরেডি 2 বছর হয়ে গিয়েছে, ভিডিও শুরুতে দেখেছেন। তো আমরা তাকে আনার জন্য এয়ারপোর্ট যাব। তো বুঝতে পারতেছেন আসলে কি পরিমাণ রাশের মধ্যে দিয়ে আছি। তো ভাই আসবে, অনেক আমাদের এক্সাইটমেন্ট কাজ করতেছে। তো সবচেয়ে বেশি এক্সাইটেড আমি হয়ে যাই সব কিছুতে, যেটা সত্যি কথা। আমি আমার এক্সাইটমেন্টকে ধরে রাখতে পারি না। তো আমার ভাই আসবে। আসলে আমার ছোট ভাই অনেক আদরের, মানে ছোট ভাই বোন বলে না, নিজের ছেলে মেয়েদের মতো। আমার ভাইটা হচ্ছে আমার কাছে ওরকম। আর বোনের কাছে সবসময় মনে হয় ভাইদের জন্য একটা সফট কর্নার থেকেই থাকে, সেটা যেই বোনই হোক না কেন। মানুষের কথা জানি না, তবে আমরা নিজেদেরটা বলতে পারি। তো আমার ভাই আসবে সুদূর অস্ট্রেলিয়া থেকে, তার জন্য একটা কেক বানালাম। যদিও বা তার লাইফস্টাইল এখন সম্পূর্ণ ভিন্ন, আমাদের সাথে মিলে না। যাই হোক, আমি একটা কেক বানালাম, ওর জন্য একটা পুডিং বানিয়েছি, ও একটু ডেজার্ট পছন্দ করে। তো ওগুলো বানাই টানে আম্মুর বাসায় চলে গেলাম। যেই দিন আসবে, এটা ছিল 2 তারিখের, আমরা ঢাকা যাব। তো ওগুলা নিয়ে সব কিছু নিয়ে আম্মুর বাসায় চলে গিয়েছিলাম 2 তারিখ ঠিক। আমাদের গাড়ি ছিল 3:30টায়। আর সরি, 3 তারিখ, 3 তারিখ, হ্যাঁ 3 তারিখ। 3 তারিখ, সে 2 তারিখ উঠেছে ফ্লাইটে, ঢাকা ল্যান্ড করতে তার 3 তারিখ হয়েছে। তো এখন আমরা আম্মুর বাসায় চলে গিয়েছি 3 তারিখ বরাবর। 3টা 10-এ আমাদের গাড়ি ছিল। তো আমাদের প্ল্যানটা ছিল আমরা চিটাগং থেকে একটা মাইক্রো নিয়ে যাব, নিয়ে ওকে আমরা রিসিভ করে আবার ব্যাক করব। তো সাথে আমার হাজব্যান্ড যেতে পারে নাই, আর লং জার্নি আসলে সবাই নিতে পারে না, ওই জন্য আমি আর ফোর্স করি নাই। তো আমার মামা ছিল, আমার কাজিন ছিল, আর হচ্ছে আমার ভাইয়া ঢাকা থেকে উঠছে, সাথে আমার ভাগিনা ছিল। এই আমার ভাগিনা, সে বেশ এক্সাইটেড। আমরাও বেশ পছন্দ করি তাকে সব জায়গায় নিয়ে যাইতে, বড় ছেলে বলে কথা, আমাদের ভাই বোনদের প্রথম ছেলে। তো যাত্রাপথে বিরতি তো মাস্ট। আর এটা ছিল মিয়ামি, কুমিল্লাতে। আর আমার জার্নিতে আসলে একটু খেতে ভালো লাগে, বিশেষ করে চাটা, যেখানে চা ভালো পাওয়া যায় আমি ওখানে একটু প্রেফার করি। তো যাই হোক, যাত্রাটা ভালোই ছিল। তবে আসার যাত্রা, আমরা ঢাকা যেতে যেতে যতক্ষণ না লেগেছে ঢাকার ভেতর থেকে এয়ারপোর্ট যেতে, তার থেকে বেশি সময় লেগেছে আমাদের। এত ভোগান্তি হয়েছে যা বলার মতো নয়। আমরা খুব স্মুথলি গিয়েছি। তবে সবচেয়ে বেশি কান্না এসেছে ওই মুহূর্তে, যখন আমার ভাই এয়ারপোর্টে এসে যখন দাঁড়িয়েছিল। আমরা কেউ ছিলাম না, আমরা তখন অসহায়ের মতো তাকিয়ে আছি, আমরা কিভাবে এই পথ পাড়ি দিয়ে তাকে নিব। তাই সে দীর্ঘ 17 ঘন্টা জার্নি করে এয়ারপোর্টে এসে অসহায়ের মতো দাঁড়িয়ে আছে, কেউ নাই। আর আমাদের বাংলাদেশ এয়ারপোর্টের অবস্থা তো কম বেশি যারা প্রবাসী তারা জানেন কি যে জঘন্য একটা অবস্থা। তো এরপরে আমার ভাইয়াকে নিলাম, ড্রাইভার পথ চিনতেছে না। তারপর হচ্ছে আমরা খিলগাঁওয়ের মধ্যে প্রায় 3-3.5 ঘন্টা জ্যামে বসেছিলাম। এটা ছিল আমাদের হচ্ছে সব থেকে একদম জঘন্য একটা সময়। তো এরপর আমার ভাইকে দেখে তাড়াতাড়ি করে ওকে নিয়ে গাড়িতে তুললাম। ও তো একদম ভেজে পড়ে অবস্থা কাহিল। তো আমরা চলে আসলাম আল্লাহর নাম নিয়ে ঢাকা থেকে। তখন ওর ফ্লাইট নেমেছে 10টা 40-এ, এয়ারপোর্ট থেকে বের হয়েছে 11টা 20-এ। আমরা এয়ারপোর্ট পৌঁছাইছি 12টা 20-এ। চিন্তা করে দেখেন কি একটা জঘন্য অবস্থা, মানে লাইফের খুব একটা খারাপ এক্সপিরিয়েন্স আর কি। তো এরপরে আমরা ড্রাইভার বলছে, বলে কি আপু আমরা ঢাকা থেকে বের হয়ে তারপর একটা হোটেলে দাঁড়াই। যেহেতু আমরা সেই যে দুপুরে খেয়েছি, আর কোনো খাওয়া দাওয়া হয় না, ওদিকে টেনশন কাজ করছিল। তাও শেহের আলী একটা হোটেল হয়েছে এখানে ঢাকার পরে, খুবই সুন্দর, বিশাল বড়। এখানে আমি কখনো আসি নাই, এবার প্রথম। কুমিল্লাতে সবগুলোতে মোটামুটি যাওয়া হয়েছে। তো এরপর ওদের ভিউটা খুবই সুন্দর। এন্ট্রেন্সের বামে হচ্ছে ওদের হোটেল, ডানে একটা সুপার শপের মতো আছে। আর ওই সময় হচ্ছে বরাবর 3:30টার দিকে। এরপরে এমন মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে যা বলার মতো নয়। না পারছি চোখ খুলতে, না পারছি মুখ খুলতে। তারপরও ভাইদেরকে সাথে কিছু একটা খাওয়ার জন্য নামলাম, আমি রুটি নিয়েছি। তো চোখ খুলে দেখলাম একটু আবছা আবছা আলো, তখন বাজে ঘড়িতে 5:30। একটু স্বস্তির নিঃশ্বাস। আসার সময় খুব কষ্ট পেয়েছি, ড্রাইভারও টায়ার্ড ছিল, আমরা অনেক ভয়ে ছিলাম। তো আল্লাহ আল্লাহ করে পৌঁছাই গেলাম। ভাইকে ওয়েলকাম করার জন্য আমরা হালকা একটু ডেকোরেশন করেছি, সবার হাসি খুশি উত্তেজনার কোনো শেষ ছিল না। এটা ছিল শেষ এক্সাইটমেন্ট।